মানুষ যখন মারা যায় তাকে কবরে রাখা হয়, ঠিক কিনা বলেন? কবরে রাখার পরে স্বজনেরা চলে আসে, নাকি ছেলের সাথে থাকে, স্ত্রী, বন্ধু, ভালোবাসার স্বজনেরা কি সাথে থাকে? চলে আসে। ওই সময়ে কি ঘটনা ঘটে, ওই সময়ে কি পরিস্থিতির সৃষ্টি হয়, আসুন না মানবতার নবীর মুখনিসৃত বাণীর মাধ্যমে জেনে নেই। একটি লম্বা হাদিস, বেশ কয়েকটি হাদিস আছে, লম্বা দীর্ঘ হাদিস। তার মধ্যে অন্যতম একটি হাদিস হচ্ছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির 10 বছর খেদমত করেছেন, সেবা করেছেন। তিনি বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا بزي في قبره وتولى عنه أصحابه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন আল্লাহর বান্দাকে কবরে রাখা হয়, যখন কোনো মানুষকে কবরে নামানো হয়, কবরে রাখা হয়, কবরে রেখে দিয়ে তার স্বজনেরা চলে আসে, তার স্বজনেরা তাকে রেখে চলে আসে, দাফন করে মাটি দিয়ে তাকে ঢেকে যখন কবর থেকে চলে আসে, ওয়াইন্নাহু লায়াসমাউ করানিয়ালিহিম, এমন কি কবরের অধিবাসী তাকে রেখে চলে আসা তার স্বজনদের পায়ের জুতার আওয়াজ তখনও শুনতে পায়। এমন একই অবস্থায় আতাহু মালাকানি, তার নিকটে সাথে সাথে 2 জন ফেরেশতা চলে আসে। কয়জন? জোরে বলেন, কয়জন? 2 জন ফেরেশতা চলে আসে। ফায়ুকাইদানিহি, এবং তাকে উঠে বসায়, তাকে তুলে বসায়। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আরেকটি হাদিসে, দীর্ঘ হাদিসে বর্ণনা করা হয়েছে যে এই 2 জন ফেরেশতা আসবে। এই ব্যক্তি কবরবাসী যদি পাপী হয়, এই ফেরেশতা 2 জন আসবে, একেবারে ফাসওয়াদান ফাজরাকান, কৃষ্ণকায় কুৎসিত কালো 2 জন ফেরেশতা সারা শরীর, আর তাদের 2টো চক্ষু হবে নীল আকৃতির। বলেন তো, সারা দেহটি, শরীরটি একেবারে কৃষ্ণকায়, আর চোখ যদি নীল হয়, তাহলে এইরকম ফেরেশতা দেখে ভালো লাগবে নাকি? ভালো লাগবে? ভয় লাগবে না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বালিশে মাথা রেখে চোখ 2টো বন্ধ করে একটু গভীরভাবে একটু ভাবতে থাকুন। এত সুন্দর বাড়িঘর, এত সুন্দর সব কিছু রেখে ঝাড়ের মধ্যে, বাঁশবাগানে, গাছের নিচে, মাটির নিচে যখন আপনাকে রেখে আসলো, সবাই চলে আসলো, একাকী আপনি ওই জায়গায়, এই জায়গায় যখন এরকম অদ্ভুত আকারের ফেরেশতা যখন আসবে, আপনার সামনে কি অবস্থা দাঁড়াবে? গভীরভাবে ভাবা ছাড়া এর কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? এই 2 জন ফেরেশতা আসবে, আসার পরে এই কবরবাসীকে উঠাবে, উঠানোর পরে তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। কয়টা প্রশ্ন? 3টি প্রশ্ন। সাথে সাথে আরেকটি প্রশ্ন করবে, মা তাকুলু ফি হাদার রাজুলি, ও আল্লাহর বান্দা কবরবাসী এই লোকটির ব্যাপারে তুমি কি বলো, কি সাক্ষ্য দাও? অর্থাৎ বর্ণনায় এসেছে, ফেরেশতারা যে লোকটির ব্যাপারে যার দিকে ইঙ্গিত করে বলবে এই কথা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে দেখিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি,
এই লোকটি সম্পর্কে তুমি কি জানো, কি বলতে পারো বলো? আল্লাহর বান্দা যদি ইমানদার হয়, কোরআন ওয়ালা হয়, ইসলাম ওয়ালা হয়, দুনিয়ার বুকে নবীজির সুন্নাহর আদর্শবাহী হয়, দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠাকারী হয়, আল্লাহর প্রিয় অনেক বান্দা জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানো এই সময় আল্লাহর দ্বীন পালনেওয়ালা আল্লাহর বান্দা হিসাবে কবরে আমাদের অবস্থানকে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা যদি নেককার হয়, দ্বীনওয়ালা, কোরআনওয়ালা হয়, সে বলবে আন্নী আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলি, জোরে বলেন আল্লাহু আকবার। আমি দৃঢ় কণ্ঠে সাক্ষ্য দিচ্ছি ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে প্রশ্ন করা হবে, তুমি তো এই মানুষটিকে দেখোনি, তুমি এই মানুষটার সামনে ছিলে না, কেমনে চিনলে? আল্লাহর প্রিয় বান্দা কোরআন পড়নেওয়ালা, কোরআন প্রতিষ্ঠাকারী বলবে করাতু কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, আর আমার নবীজির জীবনী, আমার নবীজির দাওয়াত আর আমার নবীজির চরিত্র আমার কোরআন থেকেই জেনে নিয়েছি। এই কথা যখন বলবে, ফেরেশতারা তাকে লক্ষ্য করে বলবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, ও আল্লাহর বান্দা, ওই যে তোমার স্থান, তোমার জায়গা, জাহান্নামে তোমার জায়গা ছিল, ঠিকানা ছিল। আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, দুইটা জায়গায় তোমার জন্য নির্ধারণ করে রেখেছিলেন। তোমাকে বিবেক দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। জ্ঞানের কারণে আল্লাহর পথকে কবুল করেছো, গ্রহণ করেছো, কোরআন পড়েছো, কোরআনের সমাজ কায়েম করেছো, ইসলাম প্রতিষ্ঠা করেছো, আল্লাহর বিধানগুলোকে, আল্লাহর আইনগুলোকে তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক, সার্বজনীন জীবনে মেনে নিয়েছো। আল্লাহর আইনে তোমার জীবনে কোনো একটি কাজও করো নাই, সেজন্য তোমার বিবেককে কাজে লাগানোর জন্য কদ আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, রব্বুল আমিন এই জাহান্নামের জায়গাটাকে পরিবর্তন করে দিয়ে তোমার জায়গা জান্নাতে ঠিকানা বানিয়ে দিয়েছেন। এই ব্যক্তিরই খুশি হয়ে যাবে, আকাশ থেকে হুকুম হয়ে যাবে, ফায়াফসাহু লাহু কবরুহু, তার কবরটাকে প্রশস্ত করে দাও, তার কবরটাকে প্রশস্ত করে দাও। বিশ্ব মানবতার নবী বলছেন তার কবরটা প্রশস্ত করে দেওয়া হবে, এই পরিমাণ তার প্রস্থ এবং দৈর্ঘ্য চতুর্দিকে 70 গজ করে বৃদ্ধি করে দেওয়া হবে। শুধু তাই নয়, অন্য আরেকটি বর্ণনায় এসেছে, বিশ্ব নবী বলেছেন তার কবরটা এমন প্রশস্ত করে দেওয়া হবে, আল্লাহর ওই বান্দা দৃষ্টি দিবেন, তার দৃষ্টি যত দূর পর্যন্ত প্রসারিত হবে তত